নেক আমল করার জন্য নিয়ত করে সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানায় দেয়, ও জান্নাতের ফেরেশতারা, আর দূরে তাইকো না, আর দূরে তাইকো না, আমার বান্দা তো নেক আমল করবে, তার জন্য নিয়ত করেছে, তুমি তার সওয়াবটা লেখে নাও। সুবহানাল্লাহ। কিন্তু একটি জাহাজ যাইতেছে, সেই জাহাজের ভিতরে একটা আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ মানুষ ছিল। আপনারা সবাই জানেন, যারা বুজুর্গ থাকে, যারা আল্লাহওয়ালা থাকে, যারা আল্লাহর আশেক থাকে, তারা সঙ্গে সঙ্গে তসবিহ নিয়ে ঘুরে কিনা, তসবিহ জপতে থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিনা। আল্লাহর প্রেমিকরা, আল্লাহর আশিকরা এমন হয়ে যায়, তারা দুরূদ পড়তে কখনো ভুলে নাই, তারা সর্ব অবস্থায় নবীর আশিক হইতে থাকে, আশিক হইতে থাকে। দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে বিবি চলে যাইতে পারে, সন্তান চলে যাইতে পারে, মা চলে যাইতে পারে, সন্তান সব কিছু চলে যাইতে পারে, কিন্তু আল্লাহওয়ালারা এমন হয়, দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে যদি নবীর উপর আঘাত পড়ে, তাহলে দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হইতে পারে, কিন্তু নিজের দেহ চূর্ণ বিচূর্ণ হইতে পারে, কিন্তু নবীকে এমন ভালোবাসে, নবীর কে কেউ গালি দিবে এটা কোনোদিন সহ্য করবে না। এমন আছে না নাই? এটাকেই তো বলে নবীর আশিক। যে কথাটা বলতেছিলাম, এই জাহাজের মধ্যে আল্লাহর এক প্রেমিক ছিল, বড় আল্লাহওয়ালা, তসবিহ দিয়ে জপতেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ পাঠ করতেছে, দুরূদ পাঠ করতেছে। হঠাৎ করে একটা মাছ, সমুদ্রের মধ্যে মাছ থাকেনি, সমুদ্রের মধ্যে একটা মাছ সেই জাহাজের কিনারে কিনারে, জাহাজটার সাথে লাইগা লাইগা সে যাইতেছে, জাহাজ যাইতেছে, মাছটাও যাইতেছে। আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করতেছে, আর সেই দুরূদটা শুনতেছে শুনতেছে শুনতেছে। হঠাৎ করে একটা জেলে জাল নিয়ে আসছে, সেই মাছটার উপরে জালটা যখন ফেলে দিল, সঙ্গে সঙ্গে জালের মধ্যে সেই মাছটা আটকে গেল। জালের মধ্যে যখনই আটকে গেল, সেই মাছটা সেই মাঝি বাজারের মধ্যে নিয়ে গেল। হাদিসের মধ্যে আসছে, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা হযরতে আবু বকর, অথবা হযরতে হুযাইফা, নবীজির তিন সাহাবীর এক সাহাবী বাজারের মধ্যে গেল। বাজারের মধ্যে যাওয়ার উদ্দেশ্য হলো বাজার থেকে বড় একটা মাছ আনবো, আর সেই মাছটা এনে আমার বিবিকে বলবো রান্না করার জন্য, আর সেই রান্নার খাবারটা আমি আমার আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে খাওয়াইবো। এই চিন্তা চেতনা নিয়ে সাহাবী বাজারের দিকে রওনা হয়ে গেল। বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মাছটা যে মাঝি জাহাজের কাছ থেকে নিয়ে আসছিল, জাল দিয়ে মেরে যখন বাজারের মধ্যে আনলেন, নবীজির সাহাবী সেই মাছটা দেখে বড় পছন্দ হয়ে গেল। কতই না সুন্দর একটা মাছ, দেখে বড় আফসোস, বড় আফসোস, এত সুন্দর একটা মাছ, বিশাল বড় আকৃতির মাছ, দেখেই তো ভালো লাগতেছে। সেই মাছটা সেই মানুষের কাছ থেকে কিনা নিয়া খরিদ কইরা যখন বাড়ির মধ্যে নিয়ে গেল, বাড়ির মধ্যে নিয়া বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, এই যে মাছটা
নিয়ে আসলাম বাজার থেকে, সেই মাছটাকে তুমি কাটো তাড়াতাড়ি, কাটার পর তুমি এই মাছটাকে সুন্দর করে ভাজি করো, সুন্দর করে তরকারি রান্না করো। আর আমি যাচ্ছি নবীজির দরবারে, নবীজিকে দাওয়াত করব। নবীজি এই মাছকে ভালো করে খাবে, আমার বাড়ির মধ্যে আয়সা আজকে দুপুরের খানাটা খাবে, এই সময়ের খানাটা খাবে। এই কথা বলে নবীজির সাহাবী আল্লাহর রাসূলের দরবারে গেলেন, নবীজির কাছে গেলেন। বিবি তখন মাছটা কাটলেন, সুন্দরভাবে ধৌত করলেন, সব কিছু ওকে। এখন চুলার মধ্যে আগুন ধরাইলেন, চুলার মধ্যে আগুন, সুন্দরভাবে আগুন জ্বলতেছে। তরকারিটা যখন এই চুলার মধ্যে দিয়ে দিল, তরকারিটা যখন পাতিলটা যখনই সেই চুলার মধ্যে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায়, আগুনটা নিভে যায়। আবার সেই কড়াইটা নিচের দিকে নিয়ে আসে, আবার আগুন দাও দাও জ্বলে। কিন্তু এই যে কড়াইটা যখনই সেই চুলার মধ্যে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে নিভে যায় আগুন। আল্লাহর রাসূলের কাছ থেকে যখন এই সাহাবী আসলেন, বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি আমার, এখন পর্যন্ত কি রান্না হয় নাই? বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আমি এখন পর্যন্ত বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমি আগুনটা জ্বালাইতেছি, কিন্তু কড়াইটা যখনই আমি এই আগুনের মধ্যে দিয়ে দেই, চুলার মধ্যে যখনই রাখি, সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যায়। এভাবে এই স্বামী কি করলো, নবীজির সাহাবী বলল, বিবি তুমি দূরে সরে যাও, আমি একটু চেষ্টা করি, এরকম হয় কিনা? বিবিকে বলতেছে, ও বিবি তুমি দূরে সরে যাও, আমি একটু সময় চেষ্টা করি, আমি দেখি রান্নাটা করতে পারি কিনা। এই চেষ্টা চালাইতেছে, চেষ্টা চালাইতেছে। খাওয়ার সময় হয়ে গেছে, নবীজি আসলেন। আসার পথে এই সাহাবী নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, মাছটাকে সুন্দরভাবে কাটছে, ধুইছে, কোনো সমস্যা হয় নাই। যখনই এই মাছটাকে রান্না করবে, আগুনের মধ্যে নিয়ে যায়, আগুনের মধ্যে দিতে কড়াইটা দিতে দেরি হয়, কিন্তু সেই আগুনটা নিভতে দেরি হয় নাই। কি সমস্যা কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী জানায় দেয়, ও সাহাবী, এটা তোমরা কেউ বুঝবা না, এটা তোমরা কেউ বুঝবা না, এটা এমন একটা মাছ, এই মাছের পিছনে বিশাল আকৃতির ঘটনা আছে। কয় কেমন ঘটনা, কেমন ঘটনা? ইয়া রাসূলুল্লাহ, সেই ঘটনাকে কিভাবে কি ঘটনা ঘটলো আমাদেরকে একটু শোনান না। আল্লাহর নবী জানাই দিলেন, ও সাহাবী, এই মাছটা একটা সমুদ্র দিয়ে যাচ্ছিল একটা জাহাজের পিছনে পিছনে। জাহাজের মধ্যে বড় আল্লাহওয়ালা একজন আমার আশেক ছিল, আমার উপর দুরূদ পাঠ করতেছে, আর সেই দুরূদটা সেই মাছটা শুনতেছে শুনতেছে শুনতেছে, এভাবে চলতেছে। হঠাৎ করে এক জেলে গিয়ে সেই মাছটাকে পাকড়াও করে নিয়ে আসছে, আর সেই মাছটা দুরূদ শুনতে গিয়ে সমস্যা হইল, আর দুরূদ শুনতেছে, এটা সে দিচ্ছে না, যার কারণে দুরূদের পাওয়ারের কারণে এই দুনিয়ার আগুন তাকে জ্বালাইতে পারবে না। হে সাহাবী, দুনিয়ার আগুন জ্বালাইবে দূরের কথা, এই যে জাহান্নামের আগুন, এত ভয়ানক আগুন হবে, সেই আগুন পর্যন্ত এই মাছটাকে জ্বালানো সম্ভব হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিষয়টা ভালো করে বুঝবেন। একটা মাছ দুরূদ পাঠ করছে একজন, মাছটা শুনছে, শোনার কারণে দুনিয়ার আগুন তাকে জ্বালাইতে পারে নাই। নবীজি বললেন, দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুন না, আখিরাতে যে জাহান্নামের ভয়ানক আগুন হবে, সেই আগুন পর্যন্ত এই মাছটাকে জ্বালাইতে পারবে না। শোনার কারণে বলছে কি, দুরূদ কি সেই মাছে বলছিল? দুরূদ মাছে বলে নাই, মাছে বলে নাই,
কিন্তু শোনার কারণেই যদি আজকে এমন অবস্থা হয়ে যায়, আজকে আপনি আমি যদি দুরূদটা পাঠ করি কেমন হবে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর সেই দুরূদ পাঠ করে 1000 বার, কয় হাজার বার? 1000 বার যদি আল্লাহর কোন বান্দা নবীর উপর দুরূদ পাঠ করে নেয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে থাকাকালীন জান্নাতে দেখানোর যে বিষয়টা, জান্নাত দুনিয়াতে থাকাকালীন দেখতে পারবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকাকালীন জান্নাত যদি দেখতে পারেন, আল্লাহ তাআলা যদি সেই সুযোগটা আপনারে আমারে দেয়, মরার পর জান্নাতে যাওয়া অসম্ভব হবে কিনা? কখনো অসম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, এজন্যই দুরূদ বড় ফজিলত, দুরূদ বড় ফজিলত। কিন্তু সময় লাগে 2টা সেকেন্ড। লম্বা বলার দরকার নাই, লম্বা বলার দরকার নাই। আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি বলতে পারেন, তাহলে আল্লাহ তাআলা সেই দুরূদটাকে কবুল করে নেবে। এত লম্বা বলার দরকার নাই। দুরূদ যে পাঠ করবে তার এমন সুসংবাদ, এমন সুসংবাদ, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেক দিন দুরূদ পাঠ করবে, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আশিক বান্দা মৃত্যু হইতে দেরি হবে, কিয়ামতের মাঠে তার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর যে জায়গার মধ্যে আল্লাহর রাসূল সুসংবাদ, আল্লাহর রাসূলের সুপারিশ পেয়ে যাবে, আল্লাহর সেই বান্দার চিন্তা আসেনি, কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহর রাসূল যে জায়গায় আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, সুপারিশ করবে, আল্লাহ সেই বান্দা তোমার নাফরমানি দুনিয়াতে করে নাই, যতই নাফরমানি করছে কিন্তু আমি নবীকে বড় মহব্বত করছে, আমি নবীর উপর বেশি থেকে বেশি দুরূদ পাঠ করছে, আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে ফুরায়ও না। আল্লাহ তাআলার কাছে এই দরখাস্ত করতে দেরি হবে। আল্লাহ তাআলা বলবে, ও জান্নাতের ফেরেশতারা, আসো আসো আসো, আমার এই নবীর আশিককে জান্নাতের মধ্যে নিয়ে যাও। জান্নাতের যে নিয়ামত রয়েছে, খাবার দাবার যা কিছু রয়েছে, সব কিছু এই আশিককে দিয়ে দাও।